আসসালামু আলাইকুম। এটা ফ্লাস্ক প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। আমরা ফার্স্ট ভিডিওতে একটা ফ্লাস্ক অ্যাপ ক্রিয়েট করেছি অ্যান্ড ওটার মধ্যে রাউটিং কিভাবে করব ওটা দেখেছি। এই ভিডিওটা আমরা বলেছিলাম যে আমরা কিভাবে এখানে একটা রাউটের ভেতর একটা এইচটিএমএল ফাইল কিভাবে আমরা লোড করব ওটা দেখব। আচ্ছা, ওটা দেখার আগে আমরা লাস্ট ভিডিওতে একটা জিনিস মেনশন করিনি, ওটা হলো এখানে আমরা যে অ্যাপ ডট রানের পরে এই ডিবাগ ইকুয়াল টু ট্রু আর্গুমেন্টটা দিয়ে আমরা যদি রান করি তাহলে আমরা দেখতে পারতেছি এটা 5000 পোর্টের মধ্যে রান হইতেছে। কিন্তু আমাদের যদি কোনো সময় দরকার পড়ে যে আমরা 5000 পোর্টে রান না করে আমরা অন্য একটা পোর্টে রান করব, ওটা কিভাবে করব ওটা দেখার জন্য আমাদের একটা কাজ করা লাগবে। এই জায়গায় জাস্ট ডিবাগ ইকুয়াল টু ট্রু না লিখে আমাদের এখানে আরেক কিছু দেওয়া লাগবে। এটা হলো আপনার হোস্ট ইকুয়াল টু 000 0.0.0, দেন আমরা পোর্টটা মেনশন করব। আমরা ধরেন এই জায়গায় 5000 পোর্ট, বাট আমরা তো 5000 ডিফল্টই, আমরা 5000 চাইতেছি না। মনে করেন আমরা 7000 পোর্টের মধ্যে আমরা এই অ্যাপটা রান করতে চাইতেছি। তো এটা যদি রান করি, দেখেন এই যে ইউআরএল এর মধ্যে 7000 পোর্টের মধ্যে আমাদের এই অ্যাপটা রান করতেছে। কনফার্ম করার জন্য এই যে আমাদের এখানে অ্যাপটা রান করতেছে। তো এই জিনিসটা এক্সট্রা, এই জিনিসটা আপনারা না করলেও পারবেন, বাট যে যদি আপনারা পোর্টটা মেনশন করে দিতে চান, স্পেসিফাই করে দিতে চান, তাহলে এটা লাগবে। আচ্ছা, এই গেল আমাদের ফার্স্ট পার্ট। দেন এই ভিডিওটা স্টার্ট করলে আমরা বলছি যে কিভাবে আমরা এইচটিএমএল ফাইল লোড করব ওটা দেখব। তার জন্য আমাদের ফার্স্টে তো একটা এইচটিএমএল ফাইল লাগবে। তো ওই এইচটিএমএল ফাইলটা আমরা এখানে অলরেডি একটা ক্রিয়েট করছিলাম, বাট এটা আমরা ডিলিট করে দিই। স্টার্ট থেকে দেখি। আপনার পাইথনের যে প্রজেক্টটা থাকবে, ফ্লাস্কের প্রজেক্টের যে মেইন ফোল্ডারটা, ওই ফোল্ডারের ভেতরে আপনারা বেস্ট প্র্যাকটিস হলো একটা টেমপ্লেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ওই টেমপ্লেট ফোল্ডারের ভেতরে আপনারা সব এইচটিএমএল ফাইলগুলো রেখে দিবেন। তো এইচটিএমএল কীভাবে করে ওটা তো আমরা অলরেডি জানা উচিত, বা অন্য কোনো জায়গা থেকে দেখে নিতে পারবো। এইচটিএমএল আমাদের মেইন উদ্দেশ্য না। তো আমরা এই জায়গায় জাস্ট একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলাম, নাম দিলাম ইন্ডেক্স। পাই চার্মের মধ্যে আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করলে আমাদের এই বেসিক স্ট্রাকচারটা অলরেডি দিয়েই দেয়। তো এখানে আমরা টাইটেল দিতে পারি টেস্ট। বডির ভেতরে আমরা মনে করেন একটা হেডার ফাইল দিই, h1, দিস ইজ দ্য হেডিং। এটা গেল হেডার ফাইলের পর আমরা একটা প্যারাগ্রাফ লিখি। প্যারাগ্রাফ টোটালি আমি নিজে না লিখে লরেম লিখে এটা দিয়ে আমরা একটা র্যান্ডম টেক্সট জেনারেট করে নিলাম। এই এইচটিএমএলটা কি শো করে ওটা যদি আমরা দেখতে চাই, এই যে দেখেন এখানে দিস ইজ এ হেডিং, এটা শো করতেছে। বাট এটা আমরা তো একটা এইচটিএমএল রান দিছি, আমরা তো ফ্লাস্কের মাধ্যমে দেখি নাই। তো ফ্লাস্কের মাধ্যমে যদি আমরা দেখতে চাই, তো ওটা করার জন্য আমাদের কাজ কি, আমরা হলো আমাদের ফ্লাস্কের সব কাজ তো এখানেই করব। এখানে যদি আসি, এখানে আসার পর আমরা ধরেন আমরা এই রাউটের মধ্যেই আমরা ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল যে ফাইলটা, এইচটিএমএল ফাইলটা এটা লোড করতে চাইতেছি। তাহলে আমাদের এই জায়গায় জাস্ট রিটার্ন দিয়ে এভাবে না লিখে আমাদের লেখা লাগবে রিটার্ন রেন্ডার টেমপ্লেট। দেখেন রেন্ডার টেমপ্লেট লেখার সাথে সাথে কিন্তু আমাদের এই রেন্ডার টেমপ্লেট ফাংশনটা এই ফ্লাস্ক থেকে ইম্পোর্ট হয়ে গেছে। তো যদি না হয় ওটা আপনার ম্যানুয়ালি করে নেওয়া লাগবে, না হলে কিন্তু এটা রান করবে না। রেন্ডার টেমপ্লেট দেওয়ার পর আমরা দিব হলো আমাদের এইচটিএমএল যে ফাইলটা, ওই ফাইলের নাম ডট এইচটিএমএল। এটা আই গেস কোটেশনের ভেতরে দেওয়া লাগে, হ্যাঁ কোটেশনের ভেতরে দেওয়া লাগবে। তো কোডটা আমরা দিয়ে দিই। এখন যদি রান করি, দেখেন আমাদের এই যে এই পোর্টের এই ইউআরএল এর মধ্যে আমাদের ওই এইচটিএমএল ফাইলটা লোড হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো এইচটিএমএল ফাইল যে কোনো রাউটের মধ্যে আপনারা লোড করতে পারবেন। ধরেন আপনার আরেকটা যদি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে চান, এখানে আপনার আরেকটা এইচটিএমএল ফাইলের নাম দিলাম হোম। এই হোমের মধ্যে ধরেন টাইটেল দিলাম হোম, বডিতে
দ্য হোম, এইটা আমাদের একটা HTML ফাইল ক্রিয়েট করলাম। আমরা এখানে ব্যাক করে আমরা ধরেন এই হ্যালোর নামটা হোম চেঞ্জ করে ফেলি। হোম চেঞ্জ করে এখানে রিটার্ন রেন্ডার টেমপ্লেট, এর ভেতরে আমরা আর্গুমেন্ট হিসাবে হোম ডট HTML। এখন এটা যদি আমরা রান করি তাহলে দেখেন এটা তো আমাদের মেইন ডিরেক্টরি। এই ডিরেক্টরি থেকে আমরা স্ল্যাশ হোম লিখলে দেখেন দিস ইজ দ্য হোম পেজ। এটা আমাদের যে হোম নামের HTML ফাইলটা আছে ওই ফাইলের কারণে আমরা এই ওয়েব পেজটা দেখতে পারতেছি। তো এই হলো আমাদের বেসিক কিভাবে আমরা একটা HTML ফাইল ফ্লাস্ক দিয়ে রান করতে পারি। এখন আমার একটা কাজ হতে পারে যে আমরা এই ফ্লাস্ক যেহেতু ব্যাকএন্ড, তো ব্যাকএন্ডে আমরা অনেক কিছু ক্যালকুলেট করব। দেন ক্যালকুলেট বা যে কোনো ডেটা আমরা যদি ডেটাবেস থেকে রিট্রিভ করি, ওই ডেটাগুলো আমাদের এমন হতে পারে যে আমাদের এই HTML ফাইলের মধ্যে অ্যাক্সেস করা লাগতেছে, বা এই HTML ফাইল থেকে আমাদের ওয়েব পেজের মধ্যে আউটপুট হিসেবে শো করতে হইতেছে। ওটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে ধরেন যে রেন্ডার টেমপ্লেটের ভেতরে এটা আমাদের ফার্স্ট হলো HTML ফাইলের নাম, দেন কমা দিয়ে আমরা বিভিন্ন প্যারামিটার দিতে পারি। যেমন ধরেন আমরা প্যারামিটার হিসেবে ধরেন যে কোনো ভ্যারিয়েবলের নাম রাখতে পারেন। ধরেন আপনি টাইটেল নামই রাখলেন। টাইটেলের ভেতরে আপনি ডিরেক্টলি ভ্যালু পাস করতে পারেন, অথবা বাইরে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ওই ভ্যারিয়েবলটাও পাস করতে পারেন। তো ডিরেক্টলি আপাতত ভ্যালু পাস করে দিয়ে আমরা টাইটেল দিতে চাইতেছি ফ্লাস্ক ইন্ট্রো, এই টাইটেল। দেন আপনি আরও কিছু দিতে পারেন, প্যারাগ্রাফ নামের একটা ধরেন আপনি ভ্যারিয়েবল নিলেন, ওটা আপনি দিতেছেন হ্যালো ওয়ার্ল্ড, পাস করতেছেন ভ্যালু। তো এভাবে আপনি এই যে ইন্ডেক্স ডট HTML যে আমাদের HTML ফাইলটা, এর মধ্যে আপনারা এই প্যারামিটারগুলো দিয়ে এই ভ্যারিয়েবলের মধ্যে এই ডেটাগুলো অ্যাসাইন করে আপনি এই ইন্ডেক্স ডট HTML ফাইলের মধ্যে পাঠিয়ে দিতে পারতেছেন। তো ওটা আপনি আবার অ্যাক্সেস করা লাগবে, তো আপনার পাঠায় তো জাস্ট লাভ নাই। আপনার ওইখানে অ্যাক্সেস কীভাবে করবো? অ্যাক্সেস করার জন্য আমরা জাস্ট দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমরা ওই যে ভ্যারিয়েবলের নামটা দিছি ওই ভ্যারিয়েবলের নামটা লিখবো। যেমন টাইটেল নামে একটা ভ্যারিয়েবল আছে, টাইটেল নামের ভ্যারিয়েবলতে এর মধ্যে আছে আপনি হেডিংয়ের মধ্যে আপনি ধরেন প্যারাগ্রাফ নামে, যদিও কাউন্টার ইন্টুইটিভ কারণ হেডিংয়ের মধ্যে প্যারাগ্রাফ লিখতেছি, স্টিল লিখলাম। তো এখানে প্যারাগ্রাফ নামের যে ভ্যারিয়েবলটা আছে ওইটার যে ভ্যালু ওইটা আমরা শো করতেছি আউটপুট হিসাবে। তো এটা যদি আমরা রান করতে চাই, দেখেন এটা রান করলে আমাদের কি দেখায়। এটা রান করলে দেখেন আমাদের টাইটেল কি আছে, টাইটেল ফ্লাস্ক ইন্ট্রো, আর এখানে হেডিং হিসাবে হ্যালো ওয়ার্ল্ড। এটা আমাদের ওই প্যারামিটারগুলো থেকে ফ্লাস্ক নিয়ে নিছে HTML এর ভেতরে, দেন ওই HTML থেকে আমরা এখানে ওয়েব পেজের মধ্যে ডিসপ্লে করতেছি। তো এইটুকুই আজকের ভিডিওর জন্য। নেক্সট ভিডিওতে আমরা একটা HTML ফাইল থেকে কিভাবে একটা ডেটা, বা আপনি ধরেন একটা HTML ফাইলের ভেতরে একটা ফর্ম ক্রিয়েট করছেন, ওইখান থেকে আপনি ইউজার থেকে ডেটা নিতেছেন, ওটা নিয়ে আপনি কাজ করতে চাইতেছেন ফ্লাস্কের ভেতরে। তো ওটা কিভাবে করবেন ওটা নেক্সট ভিডিওতে দেখব।